হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম 27/4/2026 খ্রিস্টাব্দ তারিখ। আর আজকে আমাদের খুলনা ফার্ম হ্যাচারিতে আপনার অনেকগুলো আপনার দেশি মুরগির বাচ্চা বের হয়েছে, প্রায় আপনার 950 পিসের মতো। আর এই দেশি মুরগির বাচ্চাগুলো আপনার এখানে দেখেন আপনার গ্রেডিং করতেছে আপনার নাজুল ভাই। আর এই নাজুল ভাই আপনার এই বাচ্চাগুলো মূলত করে নিয়ে যাবে। আর তিনি আজকে কেন কোথায় নিয়ে যাবে এবং কিভাবে নিয়ে যাবে সেটিও আমরা আপনাদেরকে বলবো। মূলত করে আজকে আমাদের নাজুল ভাই খুবই ব্যস্ত, আর এই ব্যস্ততার কারণে আপনার তিনি বিকালবেলা বাচ্চাগুলো নিয়ে যাবে। আর এখানে মূলত করে আমরা এই বাচ্চাগুলো গুনতেছি যে আপনার এই যে এর আগের যে একটি দেশি মুরগির বাচ্চার যে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই একই ভাইয়ের আপনার এই বাচ্চাগুলো আপনার চলে যাচ্ছে। মূলত করে ভাইটি একসাথে আপনার অনেকগুলো বাচ্চা চেয়েছিল আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে, কিন্তু আমরা বিগত সময়ে আমাদের যেহেতু বিভিন্ন কাস্টমার থাকে সেজন্য আমরা মূলত করে একত্র করে তাকে আমরা এই বাচ্চাগুলো দিতে পারি নাই। কিন্তু আজকে আমরা এই অনেকের আপনার যে বুকিং ছিল সেই বুকিংটি আপনার একদিন বা 2 দিন পিছিয়ে দিয়ে আমরা মূলত করে তাকে আজকে আপনার এই বাচ্চাগুলো দিয়ে দিব। আর মূলত করে নাজুল ভাই খুবই মনোযোগ সহকারে বাচ্চাগুলো আবার পুনরায় গুনছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার দেশি মুরগির বাচ্চাগুলো। আপনার মূলত করে দেশি মুরগির বাচ্চা আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, আমি আগে থেকেই বলে দিই, মূলত করে দেশি মুরগির বাচ্চাগুলোর সাইজ কিন্তু আপনার ভাই এটা আপনার ছোট হয়। আর সেহেতু আপনারা অনেকেই মন খারাপ করেন যে ভাই বাচ্চাগুলো সব এক সাইজ হয় না কেন, যেহেতু দেশি মুরগির ডিমগুলো আপনার এক সাইজ না। এটি আমি আপনাদেরকে আগেও বলেছি ভাই, যে দেশি মুরগির বাচ্চার ডিমগুলোর কোয়ালিটি কিন্তু আপনার এক না। যেহেতু আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো বা আপনার সোনালি সুপার হাইব্রিড যখন বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নেন, আমরা ম্যাক্সিমাম সময় আপনার হলো প্রত্যেকটি বাচ্চা আপনার এক সাইজের বা এক গ্রেডের দিতে পারি। কিন্তু দেশি মুরগির বাচ্চা যেহেতু আপনার ডিমগুলোই আপনার বিভিন্ন রকম বিভিন্ন সাইজের আপনার আমাদের বাচ্চা মুরগিগুলো পেরে থাকে, সেই ক্ষেত্রে আপনার ভাই আমাদের এখানে মূলত করে এক সাইজের দেশি মুরগির বাচ্চা আমরা আপনাদেরকে দিতে পারবো না। সবই আপনার একটু বাচ্চাগুলোর সাইজ একটু ছোট হবে, আবার কোনোটির গলা শিলা হবে, আবার কোনোটি একটু হেলদি হবে। এরকমই আপনার মূলত করে আপনার এই ডিমগুলো থেকে আপনার বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়। আর এইখানে আমরা বাচ্চাগুলো আজকে ফুটে বের হওয়ার কারণ, আর যেহেতু আজকে সকালবেলা আমাদের আরও অনেকগুলো আপনার হ্যাচিং আছে, মানে আপনার আজকে টাইগার এবং সোনালি সুপার হাইব্রিডের আপনার হ্যাচিং আছে, সেই ক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলোকে আর একটু পরে আপনার মানে আপনার ব্রুডিংয়ে দিয়ে দিব, যাতে করে বিকাল পর্যন্ত বাচ্চাগুলো যেতে যেতে বাচ্চাগুলো কোনো প্রকার ক্ষতি না হয়। যে আর সবচেয়ে বড় কথা, আমাদের যে ভাইটি আপনার বাচ্চাগুলো নিবে, সেহেতু আপনার আজকে সকালবেলা আর তিনি একটু বাইরে আছেন, মানে আপনার এর জন্য উনি বিকেলবেলায় আপনার বাচ্চাগুলো চেয়েছেন যে ভাই আমাকে একটু যেন বিকেলবেলা বাচ্চাগুলো দিয়ে থাকেন। আর এখানে আপনার ওই যে ক্যাডেটে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত করে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনারা যে বাচ্চাগুলো এইখানে যে রেখেছেন বা এইখান থেকে আপনার যে বি গ্রেডের বাচ্চাগুলো সেগুলো আপনারা কি করেন। মূলত করে বি গ্রেডের বাচ্চাগুলো আমরা আমাদের হ্যাচারিতে রেখে দিই, বা আপনার এই হ্যাচারি থেকে আবার আমাদের এক ধরনের কাস্টমার আছে, মানে আপনার যারা মূলত করে হকার, আপনারা হকার বললে চিনবেন না, আপনাদের এলাকায় বা আপনাদের গ্রাম অঞ্চলে যারা মূলত করে ঘুরে ঘুরে বা বিভিন্ন প্রকার ভ্যান বা সাইকেল বা বিভিন্ন প্রকার যে আপনার প্রজাতির যে আপনার যানবাহন আছে, সেই যানবাহনে যে মাইকিং করে যে বাচ্চাগুলো বিক্রি করে, সেই বাচ্চাগুলোই মূলত করে বি গ্রেডের বাচ্চা। আর এ গ্রেডের বাচ্চাগুলো ভাই তারা নিয়ে আপনার মূলত করে লাভ করতে পারবে না। সেই লাভের জন্যই মূলত করে, যেহেতু তারাও গরিব মানুষ, এই লাভের ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে। আর এইখান থেকে আমাদের অল্প কিছু আপনার মিশরীয় ফাউমি মুরগির বাচ্চার ডিম ছিল, সেই বাচ্চাগুলো মূলত করে আপনি দেখলেও মিশরীয় ফাউমির যে বাচ্চাগুলো সেগুলো আপনিও চিনবেন। আর এর প্রেক্ষিতে আমরা মূলত করে এই বাচ্চাগুলো আপনার মিশরীয় ফাউমি বাচ্চাগুলো আলাদা করে রাখছি। আর এখান থেকে আমরা শুধুমাত্র দেশি মুরগির বাচ্চাই, যারা আপনার বাচ্চা নিতে চাচ্ছেন, আপনার কোনো আপনার কনফিউশনের কোনো অবকাশ নেই। আমরা মূলত করে দেশি মুরগির বাচ্চাগুলো 100% আপনার সামনেই আমরা এই বাচ্চাগুলো বাছাই করে দিব, যাতে করে কোনো প্রকার আপনার অন্য কোনো জাতের বাচ্চা আপনার এর ভিতরে না যায়। আর এখানে আপনারা অনেকেই একটি কমপ্লেন করে থাকেন, আর সেই কমপ্লেনের আজকে একটি সমাধান আমরা আপনাদেরকে দিয়ে দেব। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি দেশি মুরগির বাচ্চা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন বা বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করেছেন, কিন্তু আপনার মুরগিগুলো
মুরগিগুলো ডিম পাড়ার পরবর্তী সময়ে আপনার মানে আমাদের ভাষায় বলে আপনার মানে ওমে আসা বা আপনার অনেকে বলে উমনে আসা, এক এক অঞ্চলে এক এক ধরনের নাম। আপনার অঞ্চলে কী নামে বলে থাকে সেটি আমাদেরকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর এই উমে আসা না হওয়ার কারণ কি সেটি আমরা এর পরবর্তী একটি ভিডিওতে আমরা বলে দেব। মূলত করে যখনই আপনি দেশি মুরগির বাচ্চাগুলো বা আপনি ঘরোয়া পদ্ধতিতে বা আপনার মানে আপনার ওকে যখন ছেড়ে দিয়ে পুষবেন, তখন ও আপনার বাইরের পরিবেশ আর একটি আটকানো পরিবেশ আর আপনার এই ভিতরে আপনার বিভিন্ন প্রকার পার্থক্য আছে। সেই পার্থক্যের কারণেই মূলত করে আপনার এই বাচ্চা মুরগিগুলো আপনার উমে আসে না। এই মুরগি কেন, দেশি মুরগিগুলো আপনার নেওয়ার পরে কেন আপনার উমে আসে না সেটির বিষয়ে আমরা আগামী দিন একটি বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওটি অবশ্যই আপনাদের অনেকটা উপকার করবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 950 পিস, মানে 965 পিস বাচ্চা আমরা যে ভাইটিকে দিচ্ছি, সেই ভাইটির বাসা হলো গিয়ে আপনার পিরিজপুরে। এর আগের ভিডিওতেও আমরা আপনাদেরকে বলেছি সেই ভাইটি আপনার রেগুলার আমাদের কাছ থেকে আপনার প্রায় আজকে 65 দিন পরবর্তীতে আপনি আবার এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে। আর দোয়া করে ভাইটি ইনশাল্লাহ এবার ভালোই সফলতা অর্জন করেছে। মানে আপনার যেহেতু বাজার, দেশি মুরগির বাজার অনেকটা ভালো, কিন্তু তার পরবর্তীতেও আপনার যেহেতু অনেকগুলো মুরগি আপনার থাকে, সেই ক্ষেত্রে একটু আপনার সামান্য একটু কম পরিমাণের বাজার আপনি পেয়ে যাবেন। কিন্তু দেশি মুরগির বাচ্চা যারা আপনার এলাকায় বা আপনার আশেপাশের লোকজন পালার জন্য আপনি চাইলে আপনার তাদের কাছ থেকে বিক্রি করতে পারেন। আর এর জন্যই দেশি মুরগির বাচ্চাগুলো সবার কাছেই আপনার এতটা জনপ্রিয়। মূলত করে অনেকেই আমাদের কাছ থেকে যে দেশি মুরগির বাচ্চাগুলো আপনার নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর অথবা আপনি চাইলে আমাদের লোকেশন অনুযায়ী এসেও আপনি বাচ্চাগুলো দেখে আপনি প্রথম দিন আপনি আসবেন, এসে আমাদের বাচ্চাগুলো দেখবেন। দেখে আপনার যদি মনে হয় যে না আপনি স্যাটিসফাই, অবশ্যই আপনি বুকিং দিয়ে যেতে হবে। আর অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি যদি যখনই আসবো তখনই আমি বাচ্চা পাবো কি না। এটি আমি আবারও বলে দিচ্ছি ভাই, আমাদের এক একটা বাচ্চার হ্যাচিংয়ের এক একটা নির্দিষ্ট একটা সময় থাকে বা এক এক দিন মানে দিন আমরা ধার্য করে মূলত করে বাচ্চাগুলো আপনার হ্যাচিং করে থাকি। আর সেই হ্যাচিং অনুযায়ী আপনি আমাদের অফিসে আসলে বাচ্চাগুলো পাবেন। আর প্রথমত আপনার বুকিং দিতে হবে, পরবর্তীতে আপনি বাচ্চা পাবেন।